বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীকে আরও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। শুনানি চলাকালে শমশের মুবিন চৌধুরী মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরেন। 5 আগস্ট আমি বাসায় ছিলাম এবং কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই। রিমান্ডের আবেদন নাকচ করা হোক। এক পর্যায়ে তিনি আদালতকে বলেন, 15 বছর বিএনপির রাজনীতি করেছি। শমশের মুবিন চৌধুরীর এই বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী তার রিমান্ডের যুক্তি তুলে ধরে বলেন, শমশের মুবিন চৌধুরী পল্টিবাজ নেতা। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জুলাই আগস্টের গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের একজন হলেন শমশের মুবিন চৌধুরী। এর আগে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।